একটু কেউ নাই, সিঙ্গেল না, হাত তোলো সবাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারো বউ নাই? আরে বেটা বস, দাঁড়ায় গেছে হাত তোলো। আচ্ছা, হাত নামা। আসলে শীতকালে যে যুবকের বউ নাই তার কিছুই নাই যুবক। এখানে আমার মুরব্বীরা স্যাররা হাসতেছে, বাট কথা এটাই বাস্তব। আমি সবসময় মজা করে বাস্তব কথাটাই বলি, যুবকদের চরিত্র শীতকালে কম্বল দিয়ে রক্ষা হবে না, ল্যাব দিয়ে রক্ষা হবে না। যুবকদের চরিত্র রক্ষা করতে একমাত্র বিয়ের দরকার, একমাত্র বইয়ের দরকার। যশোরের মানুষকে একটা আবদার করতে চাই, আওয়াজ দিবেন এমন ভাবে আগামীকাল যখন ইউটিউবে ফেসবুকে ভিডিও যাবে, আপনাদের সাউন্ড শুনে পুরো দেশের মানুষ বলতে বাধ্য হয়, যশোরের মানুষ কেউ কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তানগুলো আমার সামনে। দুইটা দাবি করছি, আসিফ হুজুর হিসেবে না, not as a khatib, not as a Islamic lecturer, আমি as a citizen of Bangladesh, এই দেশের নাগরিক হিসেবে বলছি, এক, আগামীতে আমরা বাংলাদেশে কোনো নারীকে ক্ষমতার চেয়ারে আর দেখতে চাই না। আপনারা সবাই দ্বিমত না একমত? দুই নাম্বার, আরেকটু সিরিয়াস বুঝতে হবে, আমরা যে শুধুমাত্র পুরুষ চাই ক্ষমতায়, ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট। আমরা শুধুই পুরুষ চাই না, আমরা কি চাই? আমরা চাই এমন একজন পুরুষ ক্ষমতার চেয়ারে বসবে যিনি একই সময় জাতীয় সংসদে দাঁড়িয়ে আমার বাংলাদেশের পক্ষে কথা বলবে এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে, আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতা রাখবে। এমন প্রধানমন্ত্রী আমরা আগামীর বাংলাদেশে চাই কি চাই না? আমাদের এই ইচ্ছার বাহিরে যারাই কাজ করবে, 5 আগস্টের ইতিহাস তাদেরকে মনে রাখতে হবে। যারাই বাংলাদেশকে দিল্লির মতো স্বৈরতন্ত্রে কায়েম করতে চাইবে, যারাই স্বৈর শাসন চালাবে, তাদের সবাইকে বাংলার যুবকরা দিল্লি ভাঙতে বাধ্য করবে। আপনারা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমরা ওনাকে অনেক ভালোবাসি, কলিজার থেকে ভালোবাসি। আল্লাহ ওনাকে জান্নাতের উঁচু মাকাম নসিব করে দিন, পড়েন সবাই আমিন। আমি একটা কথাই বলতে চাই, সাইদি হুজুর বলতেন, আমরা যখন মাহফিলে হক কথা বলি, বাতিলরা আমাদেরকে 3টা গালি সব সময় দেয়। আমি 3টা গালি গুনে গুনে বলছি, দেখেন তো মিলে কিনা। 1 নাম্বার গালি হুজুরদের ব্যাপারে দেয় রাজাকার, 2 নাম্বার জঙ্গিবাদ, 3 নাম্বার মৌলবাদ। আজহারি হুজুর বাংলাদেশে ছিলেন 2019 সালে এবং 20 সালের শুরুর কিছু অংশে। ওনাকে বলা হয়েছিল জামাতের প্রোডাক্ট দেশে রাখা যাবে না, তারাই দিয়েছিল। যারা আজকে আলেমদেরকে জামাতের প্রোডাক্ট বলে নিচে নামাতে চাও, বাঘের বাচ্চা হলে সামনে এসে দেখাও, তোমার পিঠের চামড়া একটাও থাকবে না যশোরের মাথাতে। সাইদি সাহেব বলতেন, যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা মোটেও ভয় পাই না, আমরা মোটেও রাগ করি না। কেন রাগ করি না? মৌল এই শব্দ আসছে মূল থেকে, যশোরের মনিরামপুরের ভাইরা, মৌল আসছে কই থেকে? না, আমি তো ওয়াজের আওয়াজটা পাচ্ছি না। মৌল আসছে কই থেকে? মূল থেকে। মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে হচ্ছে আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সাইদি হুজুর বলতেন, যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা হলাম সবাই মূলবাদী, আমরা থাকি গাছের গোড়ায়। আর যারা আমাদেরকে মৌলবাদী বলো, তারা তো সব গাছের আগায়, তারা হচ্ছে গাছের আগাবাদী। এবার বলেন তো, বাঘের কণ্ঠে সিংহের মতো উচ্চ কণ্ঠে বাঁশের গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি? গোড়ায় শক্তি বেশি। উনি বলতেন, তোমরা থাকো গাছের আগায়। সোনামণি, বাড়াবাড়ি বেশি করিল না, জুলুমের রাজনীতি বেশি করিল না, আলেমদেরকে ধরেছেন খানায় বন্দী
যদি বেশি বাড়াবাড়ি করো, 18 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়ে তারা পড়েছে। সাইদি হুজুরের প্রত্যেকটা কথা আজকে এই বাংলার মাটিতে বাস্তবে রূপ ধারণ করেছে। উনি আর একটা কথা বলতেন, গাড়ির চাকা অলওয়েজ উপরের দিকে থাকে না। আরে বেটা, গাড়ির চাকা ঘোরে বলেই তো গাড়ি চলে। আজ তোমার ক্ষমতার চাকা উপরে আছে বলে যারা আলেমদেরকে ধরছো, জেলখানায় বন্দী করছো, জুলুমের স্বৈরা শাসন চালাচ্ছ, সময় আসবে এমন ইন্দুরে কঠোর করার জন্য তোমরা কোথাও। তার প্রমাণ সালমান এফ রহমান দরবেশ বাবা। আপনারা অনেকে হাসলেন, হাসা নাজায়েজ কিছু না, তবে খুব খেয়াল করবেন, ভিডিও যদি না দেখে তাকে ইউটিউবে আরেকবার সার্চ করে দেখবেন। মিয়া সালমান এফ রহমান 1 মিনিটে যে ইনকাম করে, 1 মিনিটে তার অ্যাকাউন্টে যে কয় টাকা ঢোকে, এটা আপনার পুরো জীবনের ইনকাম, পুরো জীবনের ইনকাম। এত হাজার কোটি টাকার মালিক সে। খেয়াল করবেন ইউটিউবের ভিডিওতে তাকে ওঠানো হচ্ছে আদালতে। এত হাজার কোটি টাকার মালিক, তার পক্ষে একটা উকিল কথা বলবে, হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। এই প্রমাণ, জালিমের পতন যখন সুনিশ্চিত হয়ে যায়, জালিম তখন ইন্দুরে বর্তমানে পাওয়ার জন্য দশরে ভাই। আল্লাহ যেন আগামীর দেশটাকে জুলুমহীন দেশ কায়েম করার তৌফিক দান করে। পরের সময় আমিন। আচ্ছা, যারা আপনারা এসেছেন, আমাকে একটা কথা বলেন, আমি সবার থেকে এটা শুনতে চাই। আগামীতে বাংলাদেশে ইসলামের রাজ কায়েম হবে, এটা আমরা সবাই চাই কি চাই? আপনারা খুবই খুশি হবেন জানলে, এবং অনেকে জানেন যে জামাত ইসলামের নেতা ডক্টর শফিকুর রহমান এবং চরমনায় পীর সাহেব দুইজন কয়েকদিন আগে দেখা করেছে, দেখেছেন আপনারা সবাই। আমরা এটাই চাই, আমরা কোনো দ্বন্দ্ব চাই না। আমরা প্রত্যেকটা ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে যাব, নাস্তিকরা দেশ ছাড়তে বাধ্য হবে। আমরা চরমনাই জামাত আর মারামারি চাই না। আমি হেফাজত বুঝি না, আমি চরমনাই বুঝি না, আমি জামাত বুঝি না, আমি তাবলীগ বুঝি না, আমি কওমি বুঝি না, আমি আলিয়া বুঝি না। আমার প্রথম পরিচয় জামাত নয়, প্রথম পরিচয় কওমি নয়, প্রথম পরিচয় হেফাজত নয়। আমার প্রথম পরিচয় আমি মুসলমান ঘরের সন্তান। এরকম ঐক্যবদ্ধ হয়ে গেলে আগামীতে কোন জালেম এই বাংলার মাটিতে স্বৈরা শাসনতন্ত্র কায়েম করতে পারবে না, ঠিক না বলেন? আল্লাহ ঐক্যবদ্ধ হয়ে আমাদের সবাইকে থাকার তৌফিক দান করুন। পরের সবাই আমিন। আপনাদের বউ আছে কার কার, একটু হাত তুলেন তো। বউ আছে? আচ্ছা, বউ আছে আপনাদের, খুব মজায় আছে শীতকালে, আপনারা বুঝেছি। এবার যাদের বউ কেউ নাই, সিঙ্গেল না, হাত তুলো সবাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারো বউ নাই? আরে বেটা বস, দাঁড়ায় গেছে হাত তুলে। আচ্ছা, হাত নামা। আসলে শীতকালে যেই যুবকের বউ নাই তার কিছুই নাই যুবক। এখানে আমার মুরব্বীরা স্যাররা হাসতেছে, বাট কথা এটাই বাস্তব। আমি সবসময় মজা করে বাস্তব কথাটাই বলি, যুবকদের চরিত্র শীতকালে কম্বল দিয়ে রক্ষা হবে না, ল্যাব দিয়ে রক্ষা হবে না। যুবকদের চরিত্র রক্ষা করতে একমাত্র বিয়ের দরকার, একমাত্র বইয়ের দরকার। আপনার বোঝে না, রে বোঝে, আপনার বোঝে না, ছেলের বিয়ের বয়স হয়েছে। আল্লাহ বাজানদেরকে বোঝার তৌফিক দান করে। পড়ে সবাই আমিন। আসলে বাবাদেরকে দোষ দিয়ে লাভ নাই। বাবারাও চায় যে আমার ছেলে বিয়ে করে ফেলো। যত সব ঝামেলা হচ্ছে এই মেয়েদের ভেতরে, খালি টাকা ছাড়া বিয়ে করতে চায়। যশোরের খবর আমি জানি না, তবে আমি আমার অবজারভেশন অনুযায়ী বলছি, তোমরা আমার সঙ্গে আশা করছি একমত হবে, আমার যুবক ভাইরা বিশেষ করে। মেয়েরা টাকার এত পাগল হয়ে গেছে, কিছু কিছু মেয়ে আজকাল টাকা পেলে বুইরা টাকলার ঘরে বিয়ে বসে বিয়ে দিয়ে। যশোরে কোন মেয়ে তো নাই, আরে নাই রে বাবা। আল্লাহ হেদায়েত দান করে। পড়েন সবাই আমিন। আজকে আমরা 3টা তাকবীর দিয়ে আলোচনার মূল বিষয়বস্তুতে ফিরে যাব। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাই, বিবাহিত ভাইরা দিবেন প্রথম তাকবীর। সেকেন্ড তাকবীর দিবেন আমার সিঙ্গেল ভাই। আমি দেখতে চাই কার গায়ের জোর আজকে কত বেশি।
বিবাহিত ভাইরা একটা কাশি দেন আমার সাথে। মাশাআল্লাহ, আওয়াজ মোটামুটি ভালো আছে। বিবাহিত ভাইরা তাকবীর দিবেন, সিঙ্গেলরা কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, তোমরা চুপ থাকবা। বিবাহিত ভাইরা আমার সঙ্গে নারে তাকবীর। ওরে বাবা, স্যার বসে, আর মোট আজকে হারা যাবে না, আজকে হারা যাবে না। আচ্ছা, স্যার দাঁড়িয়ে গিয়েছেন, আমার জানেও স্যারেরা আছেন, স্যারদেরকে আমি আবদার রাখবো, সিঙ্গেল ড্রাইভার তাকবীর দিবে, আপনারাই নাম্বার দিবেন কে আসলে জিতেছে। সিঙ্গেল ভাইরা তোমরা একটা কাশি দাও, আল্লাহ সম্মান রাখো। সিঙ্গেলরা তাকবীর দিবেন, বিবাহিতরা চুপ থাকবেন। নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন, না হলো না, আপনারা পারেন না, এটাই ইনসাফের কথা। সিঙ্গেলদের মনে কষ্ট বেশি, তো তাই তাদের গায়ের জোর বেশি সিঙ্গেল ভাই। এবার আমরা সবাই মিলে তাকবীর দিয়ে তাফসীর শুরু হবে। মূল বিষয়বস্তু থেকে এমন জোরে তাকবীর দিবেন, যশোরের মনিরামপুরের ভাইরা এক তাকবীরের ঠেলায় আসিফুল স্টেজ ভেঙে উল্টা নিচে পড়ে যাবে। দেখবো কাদের গায়ের জোর কত বেশি, কোনো ভাগাভাগি নাই। ম্যারিড পিপল, সিঙ্গেল পিপল, অল টুগেদার, সবাই মিলে একটা কাশি দেন, সবাই মিলে নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, যশোরবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে, পড়েন সবাই আমিন। আমি অনেক দিন পরে আজকে যশোরে এসেছি। একবার এসেছিলাম মনিরামপুরে, অনেক অন্য জায়গাতে, তবে কোনো গিফট দেই নাই। আজকে গিফট নিয়ে আসছি, আপনারা সবাই। আমার টুপি যে যুবকদের কত পছন্দ, এটা আপনাদেরকে আমি এখানে বুঝাইতে পারবো না। কিছু কিছু মাহফিলে ছেলেমেয়ে আমাকে ছিঁড়ে খায় টুপি নেওয়ার জন্য। তো আজকে ভেবেছি সোনামণি সবাই পাবে না, এটা পাওয়ার জন্য শর্ত আছে। শর্তটা আমি একদম সহজ। আমি আজকে 7টা পয়েন্টে কথা বলবো। বলার সময় কয়টা পয়েন্ট? এই যে জোরে বলতে হবে, যশোরে ভাই, কয়টা? কেউ যদি চায় মোবাইল ফোনেও লিখতে পারে, অথবা চাইলে কাগজ কলমেও লিখতে পারে। নট এ বিগ ডিল, ইটস অ্যালাউড, এটা আমি পারমিশন দিলাম। যেই যুবকটা বা যেই মুরব্বীটা ওয়াজের শেষে গিয়ে আমাকে 7টা পয়েন্ট মুখস্থ বলতে পারবে, আমি আমার এই টুপিটা সত্যি খুব শখে। আর একটু বলে দেই, পাকিস্তান থেকে আমি নিজের জন্য, নিজে পড়ার জন্য অর্ডার দিয়ে স্পেশালি নিয়ে আসছি ফ্রম পাকিস্তান। তো এটা আমি দিব ভালোবাসার খাতিরেই। একজন যুবক চাই যে শেষে গিয়ে পাবা। আশা রাখছি সবাই অ্যাক্টিভ থাকবে। আমি আমার আলোচনা শুরু করার চেষ্টা করছি। সবাই একটা তাকবীর দেন, নারে তাকবীর। শুরু করছি আমি আমার আলোচনার সেন্ট্রাল থিম থেকে কথা। যশোরের মনিরামপুরের ভাইরা উত্তর দেন সবাই। আমরা কি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই কি চাই না? আমরা কি আল্লাহর সবচেয়ে কাছের বন্ধু হতে চাই কি চাই না? আচ্ছা বলেন তো, যদি আল্লাহ আমার বন্ধু হয়ে যায়, যদি আল্লাহ আমার কাছে সবচেয়ে কাছের প্রিয় বন্ধু হয়ে যায়, আর আমিও যদি আল্লাহর সবচেয়ে কাছের বন্ধু হয়ে যায়, মানুষ হিসেবে, মুসলমান হিসেবে আমার কি চাওয়া পাওয়ার মতো আর কিছু থাকে? আমি আল্লাহর কাছে যেতে চাই, আমি আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হতে চাই। আজকে আলোচনা আমরা করব এই বিষয়ে কোরআন থেকে এবং হাদিস থেকে। আপনারা স্টেজে এভাবে করেন না, মুভ করেন না, যেখানে বসবেন স্থিরভাবে বসে যান। আপনাদের হরকত করলে আমার ব্রেইনের চাপ পড়বে কথা বলার ক্ষেত্রে। স্যারেরা, সম্মানিত ব্যক্তিবর্গ না, প্লিজ একটু বোঝার চেষ্টা করবেন। আজকে আলোচনার সেন্ট্রাল থিম হচ্ছে হাউ ক্যান উই গেট ক্লোজার টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা রবের সবচেয়ে কাছের বান্দা হতে পারি কেমনে, প্রিয় বান্দা হতে পারি কেমনে? 7টা আমল কোরআন থেকে হাদিস থেকে রেফারেন্স ভিত্তিক উল্লেখ করে আমি আজকে আলোচনাটা করতে চাই। আপনারা হয়তো শুনেছেন পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, তার নাম হচ্ছে মাওলানা
তারিক জামিল নাম শুনেছেন? অনেকে হয়তো ফেসবুকে অবশ্যই দেখেছেন, দেখবেন যে সাদা পায়জামা পরে, সাদা পাঞ্জাবি পরে, অলওয়েজ একটা সাদা পাগড়ি মাথায় থাকে। উনি সেই দিন আল্লাহকে পাওয়ার পরে ছোট্ট একটা বাক্য বলেছেন, এটা আমার পরিচয় দিয়ে আঘাত করেছে, এত মারাত্মক কথা। আমি জাস্ট সেই কথাটা আজকের মাহফিলে কোট করার ট্রাই করছি। মাওলানা তারিক জামিল তার ভাষায় বলেন, উর্দু ভাষাটা আমি আগে উর্দু ভাষায় বলবো, দেন আই উইল ট্রান্সলেট ইন বাংলা, তারপর আমি বাংলায় তর্জমা করে দিব। মাওলানা তারিক জামিল বলেন, जिसे अल्लाह मिला और दुनिया में उसे कुछ भी ना मिला, फिर भी उसे सब कुछ मिला, और जिसे अल्लाह ना मिला और दुनिया में उसे सब कुछ मिला, फिर भी उसे कुछ भी ना मिला।